যে আসলে এই যে অনেকে হয়তো আমরা অনেকে বলি বেশি বেশি পানি খান, বেশি পানি আপনি যখন একজন মানুষকে বেশি কাজ করতে দিবেন সে কিন্তু ওভারলোডেড হয়ে যাবে। আমরা একটা সুস্থ মানুষের জন্য প্রস্রাব চাই হচ্ছে 1.5 লিটার। আমরা বলি 1.5 লিটার পেশাব করতে গেলে মিনিমাম 2 লিটার খেতে হবে, কারণ আমাদের বডি থেকে ঘামের মাধ্যমে, শ্বাসের মাধ্যমে প্রায় আর 500 মিনিমাম পানি বের হয়ে যায়। তাহলে আমি 1.5 লিটার পেশাব করতে গেলে 2 লিটার পানি খেতে হবে। দ্যাট ইজ স্ট্যান্ডার্ড। এটা আমরা বলি 2 লিটার পানি শীতকালে, আর গরমকালে যদি আমরা একটু বেশি ঘামি তাহলে 2.5 লিটার। আমরা কখনো 3 লিটারও বেশি পানি খেতে মানা করি, কারণ যখনই 3 লিটারের বেশি পানি খাবেন বা 3 লিটারের বেশি পেশাব করবেন আপনি, সেটাকে আমরা বলি পলিউরিয়া, অর্থাৎ বেশি বেশি পেশাব। সেটা কিন্তু শরীরের জন্য ভালো না। এই জন্য আমরা হয়তো অনেকে বলে ফেলি যে 4 লিটার পানি খান, 5 লিটার পানি খান, দিস নট ফেয়ার। কারণ আপনি কিডনিকে এক্সেস কাজ করতে দিলে সেও কিন্তু এক পর্যায়ে এক্সস্ট করবে। আর কিডনি রোগী যারা আছে, স্পেশালি আপনার মতো ডায়ালিসিস হচ্ছে, আপনার তো কিডনি কাজই করছে না, পেশাবই হয় না, হয়তো সারা 24 ঘন্টা আপনি দীর্ঘদিন ডায়ালিসিস করলে, 1 লিটার করলে আপনার হয়তো 100-200 ml পেশাব হয় সারাদিন 24 ঘন্টা। তাহলে আমার পেশাবই হয় না। আপনি যদি ডেইলি 1 লিটার পানি খান, সেটাও কিন্তু জমে যাচ্ছে। তাহলে আপনি কেন পানি বেশি খান? এবং আপনি সপ্তাহে 2 বার 3 বার ডায়ালিসিস করে আপনি আপনার যে পরিমাণ বডি সার্ভিসে আমি দেখতেছি, আপনি 2.5 লিটার বেশি একবার পানি খেলে ঠিক হবে না। তা আপনি ডেইলি 1 লিটার করে খান, তাহলে সপ্তাহে 7 লিটার পানি জমা হবে। আপনি 2 বার ডায়ালিসিস দিলে, আপনি 2 বার ডায়ালিসিস দিলে কিন্তু আপনার হবে 3 বার দিতে হবে। তাহলে আপনি 1 লিটার বেশি কোনোদিনই খেতে পারবেন। এই জন্য বেশি পানি খাওয়া দিস ইজ নট ফেয়ার। এটা আমরা ভুল ধারণা একটা। আবার কম খাওয়াটাও ঠিক না। এভারেজ আমরা 2 থেকে 3 লিটার পানি খাবো। ধন্যবাদ।